কোরআনের পাখি আল্লামা সাঈদী যে মানুষটাকে সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মানুষ সবাই চিনতে পারলো, আমাদের দেশের হাতে গোনা কয়টা জালিমের বাচ্চা চিনতে পারে নাই? কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে মিথ্যাভাবে কত মামলার শিকার বানিয়েছে, এই মানুষটাকে জুলুমকারী বানিয়েছে, এই মানুষটাকে রাজাকার বানিয়েছিল, এই মানুষটাকে স্বাধীনতা বিরোধী বানিয়েছিল, এই মানুষটাকে ধর্ষণের অপবাদ পর্যন্ত দিতেও এই বেঈমানগুলো পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মামলা দিয়ে, এতগুলো অপবাদ দিয়ে তার সম্মান কি নষ্ট করা গেছে? তার সম্মান নষ্ট করা গেছে। 13টি বছর কোরআনের পাখিকে এমন ভাবে জুলুম আর নির্যাতন করেছে, মানুষটা ঠিক মতো কথা বলতেও পারে না। এই মানুষটা জীবনের শেষ ইচ্ছা ছিল বাংলার সোনার ঘরের সোনার মানুষেরা যেভাবে কোরআন ভালোবাসতো, আমার জীবনের শেষ ইচ্ছা একটিবারের জন্য হলেও আমি কোরআনের ময়দানে কথা বলতে চাই। জালিমের বাচ্চারা সেই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই। এই মানুষটার জীবনের শেষ ইচ্ছা ছিল জীবনের মতো বাইতুল্লাহ তাওয়াফ করব, মক্কা মদিনায় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই জিয়ারতে যে ধন্য হব। জালিমের বাচ্চাগুলো তার সেই শেষ ইচ্ছা পূরণ হতে দেয় নাই। জেলের ভিতরে 13টি বছর ধরে নির্যাতন করেও বেঈমানগুলোর খায়েশ মেটে নাই। আবার কিভাবে নির্বাচন যেহেতু চলে এসেছিল, কিভাবে আবার অবৈধভাবে ডাকাতি করে চুরি করে আবারও ক্ষমতায় বসা যায়, এই জন্য ভারতের দালালদের সন্তুষ্ট করার জন্য, ভারতের রামার বান্দার সন্তুষ্ট করার জন্য, ভারতের শয়তানদের খুশি করার জন্য তাদের মাথায় ভর করে আবার অবৈধভাবে চেয়ার দখল করার জন্য তাদের উপহার হিসাবে, হাদিয়া হিসাবে আল্লামা সাঈদীকে, কোরআনের পাখিকে মিথ্যা নাটক সাজিয়ে হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে, হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে, বিষের ইঞ্জেকশন পুশ করে মানুষটাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ডাক্তার তার জন্য প্রয়োগ করা হয়েছে 13 সালে, ওই ডাক্তার নামের কুলাঙ্গার স্লোগান তুলেছিল, সাথে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার। এইভাবে যে ব্যক্তি স্লোগান দিয়েছিল ওই বেঈমানকে ডাক্তার হিসাবে নিযুক্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের বলতে চাই কোরআনের পাখিদের জবান বন্ধ করার বিরুদ্ধে, জবান বন্ধ করার লক্ষ্যে যাদের হাত রয়েছে ওই হাত কেটে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে আজকের যারা নির্মমভাবে নির্যাতন করে করে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়েছ, স্লিপ একবার খেয়ে দেখো তোমার মতন নেতা নামের বাটপারগুলোর পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, ও মুসলমান আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। হাত নামান। আমার বন্ধুগণ, যারা এত বাড়াবাড়ি করতেছে এদের অবস্থা কিন্তু দুনিয়াতেই তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। কি দুঃসংবাদ? যারা দেখেও না দেখার ভান করে, ওয়াস্তাকবারু আনহা, তারা দেখতেছে, তারা সব কিছু জানতেছে, তারা বুঝতেছে কিভাবে আমরা ক্ষমতায় বসেছি, কিভাবে জেনা করতেছি, কিভাবে জুলুম করতেছি, কিভাবে দেশের টাকা পয়সা লুটে পুটে খাইতে খাইতে পেট ফেটে যাচ্ছে, এরপরেও খাওয়া বন্ধ হয় নাই। বিদেশের মাটিতেও পর্যন্ত সেকেন্ড হোমগুলো তারা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা সব কিছু জেনেও না জানার ভান করে ওয়াস্তাকবারু আনহা, তারা
দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দুঃসংবাদ দিয়ে দিচ্ছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এই সমস্ত শয়তানগুলোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না। কার কথা? সবাই বলেন এটা কার কথা? এই কথা শুনে যার কলিজায় আগুন ধরবে, বুঝতে হবে আর মুসলিম নয়, মুনাফিকের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে এই সমস্ত মানুষগুলো আবার নামাজ পড়ে শয়তানি করে, নামাজ পড়ে চিটারি করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে এক একটা সিগনেচারের বিনিময়ে 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত ঘুষ নিতেও দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এরা যতই নামাজ পড়ুক, এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। ভাই এগুলো কার কথা? তাহলে আপনাদের বলতে অসুবিধা আছে নাকি ভয় লাগতেছে? আপনাদের ভয় লাগতেছে? মুসলিম তো বীরের জাতি, ভয় পাওয়ার জাতি না। কথা বলেন ঠিক কিনা? এই হক কথা বলতে যে আলেম ওলামারা আজকের ফাঁসির দড়িতে ঝুলাচ্ছে, এই হক কথা বলতে যে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে শহীদ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?